এগুলো কিন্তু ওয়ার্ড লুকিং দেখা যাবে, মানে দৃষ্টিকটু দেখা যাবে। এই জন্য আপনি আপনার আইন এবং পেশাদারিত্বর বাইরে যাবেন না। আপনি করণীয় এবং বর্জনীয় যেটা আছে এর মধ্যেই থাকবেন। মানে আপনি যতটুকু দায়িত্ব আপনি ততটুকুই পালন করবেন, এর বেশি আপনি পালন করবেন না। বুঝতে পারছেন? আর যে কোনো বিষয় হলে আপনি প্রিসাইডিং অফিসারের সাথে কথা বলবেন, ওখানে পুলিশ সদস্য থাকবে, আনসার সদস্য থাকবে, তাদের সাথে সমন্বয় করে একসাথে কাজ করবেন। আমার কথা বুঝাতে পারছি আমি? আপনি করণীয় এবং বর্জনীয় জেনে এবং আপনি পেশাদারিত্ব বজায় রেখে আপনি কাজ করবেন। একদম ক্লিয়ার? বুঝতে পারছেন? যেহেতু আপনি নিজ কেন্দ্রে এবং নিজ গ্রামে কিংবা পাশের গ্রামে আপনি ডিউটি থাকবেন, আপনি সর্বোচ্চ সতর্ক থেকে ডিউটি করতে হবে। আপনি যেন কারো কাছে প্রশ্নবিদ্ধ না হন যে ওই গ্রাম পুলিশটা ওই দলের হয়ে কাজ করছে, এই গ্রাম পুলিশটা এই দলের হয়ে কাজ করছে, এমন কথা কিন্তু আমরা শুনতে চাই না। আর এমন কোনো ঘটনা যদি ঘটে আমরা তার বিরুদ্ধে কিন্তু আইনানুগ ব্যবস্থা নেব। বুঝতে পারছেন? সবাই ভালো থাকেন, ধন্যবাদ। ভালো আছেন সবাই? সবাই আসছেন? আপনাদেরকে যে কেন্দ্রগুলো দেওয়া হয়েছে আপনাদের ওয়ার্ডের আপনারা ঠিক মতো দায়িত্ব পালন করবেন। আপনাদের একটা ভাতা এসেছে জানেন? আচ্ছা, আমরা নির্বাচনের পরে আপনাদেরকে এটা দিয়ে দেবো, ঠিক আছে? নির্বাচনটা ভালোভাবে করেন। আপনারা ভালোভাবে কাজ করলে যে কোনো বিষয়ে আমি আপনাদের সর্বোচ্চ সহযোগিতা করব। আর যদি কোনো গ্রাম পুলিশের অভিযোগ আছে সেটা আমি সর্বোচ্চ শাস্তি দেওয়ার ব্যবস্থা করব। আপনাদের জন্য একটা নির্বাচনের জন্য কোনো বদনাম না হয়। আপনারা খুব ভালোভাবে ডিউটি পালন করেন। যদি কোনো সমস্যা হয় আমরা তো আছি, আপনার রেজিস্টার তারা আছে, পুলিশের সবাই আছে, ওসি সাহেব আছে, সবাই আছে। যে কোনো সমস্যা আগে প্রিসাইডিং অফিসারকে জানাবেন, তারপর আমাদের জানাবেন, ঠিক আছে? তো সবাই ভালো থাকবেন, সবাই একসাথে চলে যাবে। এই গ্রাম পুলিশ সাবধান হবে, সাবধান। নির্বাচনের মুক্ত হাওয়া এখন প্রতিটি মানুষের মনের কোণায়, দেশের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে বহু আকাঙ্ক্ষিত মুক্ত হাওয়ার মুক্ত নির্বাচন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন 2026 বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামীকাল 12 ফেব্রুয়ারি 2026। এই উপলক্ষে সারা দেশব্যাপী আয়োজন ইতোমধ্যে সমাপ্ত হয়েছে। এরই ধারাবাহিকতায় বিভিন্ন জেলায়, উপজেলায় এবং ভোট কেন্দ্রে সর্বত্র সতর্কতা জারি সহ সেনা মোতায়েন করা হয়েছে। বিভিন্ন ডিফেন্সের লোক, আনসার, বিজিবি, পুলিশ সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আপ্রাণ চেষ্টা করে দিনরাত অষ্টপ্রহর তারা এই নির্বাচনকে বহু আকাঙ্ক্ষিত নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পূর্ণ করে একটা ভালো ফলাফলের আশায় তারা চেষ্টা করে যাচ্ছে। এর এই ধারাবাহিকতায় আর কি আনসার সদস্য ভাইদের একটু প্রশিক্ষণ বা সর্বশেষ বার্তা পৌঁছে দেওয়া হলো। আপনারা দেখলেন গোলাহাট উপজেলায় মাননীয় উপজেলা নির্বাহী অফিসার মহোদয় কথা বললেন, গোলাহাট উপজেলার অফিসার ইনচার্জ মহোদয় কথা বললেন এবং প্রশাসন সহ প্রতিটি জনগণ, প্রতিটি ভোটার, প্রতিটি নাগরিক চাই একটি উৎসবমুখর পরিবেশে নির্ভয়ে, নিঃসংকোচে, উৎফুল্ল মনে যাতে এই নির্বাচনটি সংগঠিত হয় এবং শেষ পর্যন্ত এই সুষ্ঠু ফলাফলটা যাতে বহাল থাকে এবং মানুষ যাতে নির্ভয়ে তাদের পবিত্র আমানত ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেই আশা তারা অবশ্যই ইতিমধ্যে মনের মধ্যে গেঁথে রেখেছেন এবং সেই মানুষেই জেলা, উপজেলা এবং দেশের প্রশাসন সেই কাজই করে যাচ্ছেন। এরূপ পরিস্থিতিতে শুধু প্রশাসনের উপর নির্ভর করলে আমাদের চলে না, কারণ নাগরিক হিসেবে এবং একজন ভোটার হিসেবে আমাদেরও
গুরুদায়িত্ব প্রত্যেকের স্কন্ধে বর্তিয়ে আছে, কারণ তারাও যাতে বিভিন্ন প্রলোভনে প্রভাবিত না হয়ে স্বাচ্ছন্দ্যে নিজের পছন্দ মতো ভবিষ্যতে যারা দেশ দশ এবং রাষ্ট্রের কল্যাণে কাজ করবে এরকম প্রার্থী যাতে তারা নির্বাচন করতে পারেন এবং সে অনুযায়ী ভোট প্রদান করে তাদের সে কাঙ্ক্ষিত ফলাফল তারা যেন শেষ পর্যন্ত দেখতে পান। প্রতিটি ভোটারের আসলেই একান্ত সে কামনাই রয়েছে। সেই চেষ্টায় উপজেলা প্রশাসনের সহ তাদের বিভিন্ন সহকর্মীবৃন্দ প্রতিটি ভোট কেন্দ্রে দিনরাত আইন শৃঙ্খলা বাহিনী টহল দিচ্ছেন, উপজেলা প্রশাসন টহল দিচ্ছেন। প্রতিটা ভোট কেন্দ্র ঠিকঠাকভাবে জায়গায় নির্বাচিত হয়েছে কিনা, কোনো অসুবিধা আছে কিনা, এবং প্রতিটি ভোট কেন্দ্রে ইতিমধ্যে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। এজন্য উপজেলা প্রশাসন ভোলাহাটকে আন্তরিকভাবে জনগণের পক্ষ থেকে, ভোটারদের পক্ষ থেকে, ভোলাহাটবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। এবং এখানে অত্র উপজেলায় বিভিন্ন জায়গা থেকেই সম্মানিত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণকে ইতিমধ্যেই চিঠির মাধ্যমে আর কি পদায়ন করে দায়িত্ব দেওয়া প্রদান করা হয়েছে। এজন্য প্রতিটি উপজেলায় জেলার বাইরে থেকেও নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ এসে তাদের পবিত্র দায়িত্ব পালন করছেন। সবই আসলে জনগণের আমানতটা যাতে ঠিকভাবে তাদের পছন্দের মানুষের কাছে পৌঁছে দিতে পারে, সে মানুষই মূলত উপজেলা প্রশাসন, জেলা প্রশাসন সহ পুরো নির্বাচন কমিশনার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এক্ষেত্রে প্রতিটি ভোটারগণকে সচেতন নাগরিক হিসেবে প্রতিটি ভোটারগণকে একটি কথা খেয়াল রাখতে হবে, আসলে মার কাটাই বিষয় নয়, এক্ষেত্রে ব্যক্তি বিশেষটাও অতীব জরুরি আর কি। ব্যক্তি নির্বাচন হলে আসলে পরবর্তী কার্যক্রমও সঠিকভাবে সম্পন্ন হবে। সর্বোপরি সঠিক, সুন্দর, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য একটি নির্বাচন অনুষ্ঠিত হোক, আমরা এটাই চাই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।